তারপর আমি সত্যিই থেমে গেলাম। আর কোনোদিন মেসেজ দিইনি, কোনোদিন খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করিনি কেমন আছো, কারণ বুঝে গিয়েছিলাম আমার না থাকাটা তার জীবনে কোনো ফাঁকা জায়গা তৈরি করে না। একদম চুপচাপ দূরে সরে গেছি। কেউ বুঝতে না পারলেও আমি জানতাম এই নীরবতা একটা শেষ সিদ্ধান্ত। হয়তো সে ভেবেছিল অভিমান একটু কমলে আমি আবার ফিরে আসবো, আবার আগের মতো হাসবো, লিখবো, কথা বলবো। কিন্তু আমি আর ফিরিনি। আমার ভিতরে আর সেই শক্তিটুকুই ছিল না। যোগাযোগও করিনি, খবর নেওয়ার মতো সাহস আর ছিল না। হৃদয়ের ভেতর ভাঙা জিনিসগুলো নিজেই জোড়া লাগাতে লাগাতে একসময় ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর আশ্চর্যের বিষয়, সেও কোনোদিন খোঁজ নিতে আসেনি। একটা মেসেজও না, একটা প্রশ্নও না। মনে হয় খেয়ালই করিনি আমি আর নেই। আর আগের মতো অপেক্ষা করি না, আগের মতো নিজেকে উজাড় করে রাখি না। যেই মানুষটাকে এতটা গুরুত্ব দিয়েছিলাম, যার জন্য নিজের সবটুকু সরল অনুভূতি সঁপে দিয়েছিলাম, সেই বুঝলো না আমার না থাকাটা একটা অদৃশ্য বিদায়ের মতো ছিল। তখন বুঝলাম যাকে না হলে জীবন থেমে যাবে ভেবেছিলাম, সেই আমাকে ছাড়া নিশ্চিন্তে দিব্যি স্বাভাবিকভাবে বেঁচে আছে। হয়তো এভাবেই মানুষ দূরে সরে যায়, ধীরে ধীরে নীরবে, কেউ না বোঝে কেউ না দেখে। এক সময় আমরা নিজেরাই বুঝে ফেলি যে চেষ্টা করতে করতে একটা মুহূর্তে এসে মনটা ক্লান্ত হয়ে পড়ে। আর তখন নিজের ভাঙা মনকে বাঁচাতেই আমরা নীরব হয়ে যাই। আজ আর রাগ নেই, অভিমানও নেই, কারণ এগুলো রাখার মতো মানুষটিও তো ছিল না। শুধু একটা উপলব্ধি আছে, যাকে মন থেকে ধরে রাখি, সেই যদি আমাকে ধরে রাখতে না চাই, তাহলে নীরবে সরে যাওয়াই হয়তো সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তটাই নিয়েছি, চুপচাপ, শব্দহীন, অভিযোগহীন বিদায়।